ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম। ওঠেন ওঠেন ভাইরা, এ সময় ঘুমাবার সময় নয়, এ সময় রহমতের সময়, এ সময় মাবুদ মাওলাকে কাছে পাওয়ার সময়, এ সময় মাবুদ মাওলাকে ভালোবাসার সময়, এ সময় মাবুদ মাওলাকে রাজি খুশি করার সময়, এ সময় মাবুদ মাওলা সপ্তম আসমান থেকে বান্দার অতি নিকটে এসে বলেন, কে আসরে বান্দা অভাব অনটনে, আমি মাবুদ মাওলাকে ডাকো, আমি মাবুদ মাওলা তোমার অভাব অনটন দূর করে দিব। কে আসরে বান্দা রোগ শোকে, আমি মাবুদ মাওলারে ডাকো, আমি তোমার রোগ দূর করে দিব। কে আসরে বান্দা বিপদ আপদে, আমি মাবুদ মাওলাকে ডাকো, আমি তোমার বিপদ দূর করে দিব। কে আসরে বান্দা আমি মাবুদ মাওলাকে পেতে চাও, আমি মাওলাকে ডাকো, আমি বান্দা তোমার হয়ে যাব। এ সময় মাবুদ মাওলা বলেন, নিঝুম রাতে খোলেন মাওলায় রহমতের দ্বার, দয়াল মাওলায় ডেকে বলেন, ঘুমায় না আর, দয়াল কুদরত ডেকে বলেন, ঘুমায় না আর। নিঝুম রাতে খোলেন মাওলায় রহমতের দ্বার, দয়াল কুদরত ডেকে বলেন, ঘুমায় না আর। রাত্রি হইলে নিঝুম, আল্লাহ বলেন আমার প্রেমে বান্দা হারাম করো ঘুম। রাত্রি হইলে নিঝুম, আল্লাহ বলেন আমার প্রেমে বান্দা হারাম করো ঘুম। ডাকলে আমায় নিঝুম রাতে, ডাকলে আমায় নিঝুম রাতে,
দুঃখ কষ্ট থাকবে না। নিঝুম রাতে খোলেন মাওলায় রহমতের দ্বার। দয়াল কুদরত ডেকে বলেন ঘুমায় না আর। আল্লাহ বলেন বারে বার, নিঝুম রাতে ডাকলে বান্দায় আমি হব যে তোমার। আল্লাহ বলেন বারে বার, নিঝুম রাতে ডাকলে বান্দায় আমি হব যে তোমার। পূরণ করব সকল আশা, পূরণ করব সকল আশা প্রার্থনা তোমার। নিঝুম রাতে খোলেন মাওলায় রহমতের দ্বার। দয়াল কুদরত ডেকে বলেন ঘুমায় না আর। নিঝুম রাতে খোলেন মাওলায় রহমতের দ্বার। দয়াল কুদরত ডেকে বলেন ঘুমায় না আর। গাউস কত বলি যারা এ সময় ঘুমায় না তারা। গাউস কত বলি যারা এ সময় ঘুমায় না তারা। দয়াল মাওলার কদম ধইরা, দয়াল মাওলার কদম ধইরা কাঁদেন বারে বার। দয়াল কুদরত ডেকে বলেন ঘুমায় না আর। আসে কঞ্জা কেরান যারা এ সময় ঘুমায় না তারা। আসে কঞ্জা কেরান যারা এ সময় ঘুমায় না তারা। দয়াল কুদরতের কদম ধইরা, দয়াল কুদরতের কদম ধইরা ডাকেন বারে বার। নিঝুম রাতে খোলেন মাওলায় রহমতের দ্বার। দয়াল কুদরত ডেকে বলেন ঘুমায় না আর। স্মরণ করো দয়ালের বাণী, দুই চোখে বইয়া নাও পানি। স্মরণ করো দয়ালের বাণী, দুই চোখে বইয়া নাও পানি। ডাক না এবার দয়াল বলে, ডাক না এবার দয়াল বলে, হবি যদি পার। নিঝুম রাতে খোলেন মাওলায় রহমতের দ্বার। দয়াল কুদরত ডেকে বলেন ঘুমায় না আর। কলবেতে খেয়াল করো দয়াল
কুদরতের কদম ধরো, কলবেতে খেয়াল করো, দয়াল কুদরতের কদম ধরো, তা না হলে রোজ হাসরে, তা না হলে রোজ হাসরে নাই কোনো নিস্তার। নিজুম রাতে খোলেন মাওলায় রহমতের দ্বার, দয়াল কুদরত ডেকে বলেন ঘুমায় না আর। তাই সকলে আদব ভক্তি ও মহব্বতের সাথে দুনিয়ার যাবতীয় চিন্তা ভাবনা ভুলে গিয়ে আপন আপন জাহিরি দুই চক্ষু খানা বন্ধ করে ডুবে যান রহমতের ফয়েজের মুরাকাবায়। ডুবে গিয়ে তালাশ করেন সেই মাবুদ মহল্লারে, যে মাবুদ মাওলা আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত দিয়ে আপনাকে আমাকে এই পৃথিবীর বুকে বসায় রাখলেন। সেই মাবুদ মাওলা আপনাকে আমাকে সৃষ্টি করে কোথায় গিয়া লুকাইলেন? মাওলা বলেন অফি আনফুসিকুম আফলা তুবসিরুন, বান্দা তোমার নফসের মুকামে বিরাজ করি রে বান্দা, তুমি কি আমি মাবুদ মাওলাকে দেখো না? وهو معكم أينما كنتم, তুমি বান্দা যেখানে আমি মাবুদ মাওলাও সেখানে। নাহানু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমার সারগের চাইতেও আমি মাবুদ মাওলা অতি নিকটে থাকি। তাই মাবুদ মাওলারে কোথায় খোঁজেন বাইরা? মাবুদ মাওলা আপনার আমার মাঝে অবস্থান করেন। এই মাবুদ মাওলারে কোশ্চিন কালেও কোন জন্মে একা একা খুঁজে পাওয়া সম্ভব না। মাবুদ মাওলারে পাইতে হলে ওসিলার মাধ্যমে মাবুদ মাওলাকে পাইতে হয়। তাই মাওলা কুরআনুল কারীমে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আমি মাবুদ মাওলাকে ভয় করো এবং আমি মাবুদ মাওলাকে পাওয়ার জন্য ওসিলার মাধ্যমে তালাশ করো। এই ওসিলা ছিলেন নবুয়তের যুগে নবী রাসূলগণ, আর বর্তমান জামানায় এই ওসিলা হলেন আল্লাহর মহান ওলি বন্ধুগণ। তাই আপনার আমার ওসিলা হলেন এ যুগের যুগ শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের পূর্ণ জীবন দানকারী, যুগের ইমাম, সকল আম্বিয়া ইকরামের ধর্মের দায়িত্ব বিলায়ত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি, সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি
দয়াল দরদি মুর্শিদ বাবা কিবলা জানের জীবন্ত প্রতিচ্ছবি, বর্তমান জামানার ইমাম মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর আশরাম কুদরতি খুদা মাদ্দাজিল্লাহুল আলী তাই দয়াল দরদি মেজো হুজুরের পবিত্র চেহারা মোবারক খেয়াল করে তিনার নুরানিময় জামালিময় কদম মোবারক জড়িয়ে ধরে জীবনের শত গুণের কথা স্মরণ করে দয়াল দরদির কাছে ক্ষমা ভিক্ষা চান। ওগো দয়াল দরদি নেতৃত্ব প্রদানকারী মহামানব, দয়া করে আপনি আমাদের গোলামদের গুনাহগুলো ক্ষমা করে দেন এবং আপনার নুরানিময় জামালিময় কদম মোবারকে এই গোলামদেরকে জায়গা ভিক্ষা দেন। তাই দয়াল দরদি ইমাম প্রফেসর ডক্টর আশরাম কুদরতি খুদা মাদ্দাজিল্লাহুল আলী দয়াল দরদি মেজো হুজুরের কাছে ক্ষমা ভিক্ষা নিয়ে দেনি খেলে চলে যান ওই 147 আরামবাগ বাবে রহমতের দ্বিতীয় তলায়। খেয়ালের সাথে আদব ভক্তি মোহব্বতের সাথে দয়াল দরদির হুজরা মোবারকে হাজির হয়ে খেয়ালের সাথে দেখেন ভাইরা দয়াল দরদি মুর্শিদ বাবা কিবলা জান তেনার কুরসি মোবারকে দয়া করে তাশরিফ নিয়েছেন। যদি না পান ভাইরা খেয়ালের সাথে দয়াল দরদি মুর্শিদ বাবা কিবলা জানের পবিত্র চেহারা মোবারক খেয়াল করেন। খেয়ালের সাথে দয়াল দরদি মুর্শিদ বাবা কিবলা জানের কদম মোবারক জড়িয়ে ধরে কাকুতি মিনতি করে জীবনের সমস্ত ভুল বাদের জন্য ক্ষমা ভিক্ষা চান এবং দয়াল দরদিকে মহব্বতের সাথে ডাকেন। আমি গুনাহগার গো বাবা, আমি গুনাহগার গো বাবা, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে বার, গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে বার। ওগো দয়াল বাবা জান, তোমার কলবে জমা রাখো এই অধমের ঈমান, মরণ কালে দান করিও, মরণ কালে দান করিও ঈমান আমার। ক্ষমা করো দয়াল মুর্শিদ ওগো বাবা জান, দয়া করো দয়াল মুর্শিদ দয়াল বাবা জান। তুমি করিলে ক্ষমা মুক্তি হবে অদমদের চিরজানা, দয়া করো প্রাণের মুর্শিদ, ক্ষমা করো প্রাণের মুর্শিদ আজিজি আমার। এই বলে দয়াল দরদির কদম মোবারক জড়িয়ে ধরে
জীবনের সমস্ত ভুল বেদবির জন্য ক্ষমা ভিক্ষা চান এবং দয়াল দরদির কাছে ক্ষমা ভিক্ষা নিয়ে ধ্যানে ধ্যানে খেলে খেলে চলে যান ওই না ইমাম হুজুরের দরবারে। খেয়ালের সাথে দয়াল দরদি ইমাম হুজুরের পবিত্র চেহারা মোরক খেয়াল করেন এবং তেনার নরিময় জামালিময় কদম মোরক জড়িয়ে ধরে জীবনের সমস্ত ভুল বেদবির জন্য ক্ষমা ভিক্ষা চান। ক্ষমা ভিক্ষা নিয়ে ধ্যানে ধ্যানে খেয়ালে খেয়ালে চলে যান ওই না সোনার মদিনায়, যেখানে আশিক রাসূলদের বালাখানা, আশিক রাসূলদের মাতার তাজ মসজিদ নববীর মাঝে শায়িত আছেন। খেয়ালের সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আদম গুনাহগারের দলেরা আপনার নড়িময় জামালিময় কদমে হাজির হয়েছি। দরদি গুনাহ দিকে তাকাইন না, আপনার রহমতের দৃষ্টিতে তাকান এবং আমাদের মতো পাপী তাপী গোলামদেরকে ক্ষমা করে দেন এবং আপনার নড়িময় জামালিময় জ্যোতি মোরক দুইখানা এই গোলামদেরকে দয়া করে ভিক্ষা দেন। খেয়াল করেন বাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানিময় জামালিময় জ্যোতি মোরক দুইখানা ভিক্ষা পাওয়ার আশায় দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের সাথে ডাকেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিউল মুযনিবিন, ইয়া শাফিউল মুযনিবিন। না পাই যদি রাসূল আপনার দেখা জীবনে, কি লাভ হবে বাইসা সাদের ভুবনে, কি লাভ হবে থাইকা সাদের ভুবনে, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিউল মুযনিবিন, ইয়া শাফিউল মুযনিবিন। বিলালের মতো আশিক যদি রাসূল হইতাম, তবে বুঝি আপনার দেখা পাইতাম। অস্করণীর মতো আশিক যদি রাসূল হইতাম, তবে বুঝি আপনার দেখা পাইতাম। ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিউল মুযনিবিন।
মুজনবিন ইয়া শাফিউল মুজনবিন। এই বলে দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানিময় জামালিময় কদম মোবারক ধরিয়ে ধরে কাগিতে মিনতি করে ডাকেন এবং দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানিময় জামালিময় জ্যোতি মোবারক দুই কানা ভিক্ষা দিলে আজিজের সাথে একখানা জ্যোতি মোবারক আপন আপন দিলের মাথায় টুপি পরান, আর একখানা জ্যোতি মোবারক ভিক্ষা দিলে আজিজের গামছা দিয়ে দিলের গলায় মালা ঝুলাইয়ে দিলকে সুসজ্জিত করে দানে দানে খেলে খেলে চলে যান ওই আরশে মোল্লায়। আরশে মোল্লা কোথায় বাইরা হাদিস শরীফে এসেছে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, প্রতিটি মুমিন ব্যক্তির কলব হলো মাবুদ মাওলার আরশ। তাই দয়াল দরদি ইমাম প্রফেসর ডক্টর আশরাম কুদরতে খোদা মাদ্দাজিল্লাহুল আলী দয়াল দরদি মেজর পবিত্র কদম মোবারক জড়িয়ে ধরেন। সেই সঙ্গে আমাদের মহান দরদি মুর্শিদ দিন ও দুনিয়ার কোহিনূর মোহাম্মদ ইসলামের পূর্ণ জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়া ইকরামের ধর্মের দায়িত্ব বিলায়াত লাভ করি আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার সাদে বাবা দেওয়ানবাগের জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি দয়াল দরদি মুর্শিদ কিবলা জানের পবিত্র কদম মোবারক জড়িয়ে ধরেন। হাকিকতে মাবুদ মাওলার আরশের পায়ে জড়িয়ে ধরে মাবুদ মাওলা কি মহব্বতের সাথে ডাকেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছে মাফ করো মাফ করো গো মাওলা ইলাহি আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম। তোমারি মামের কদম ধইরা আল্লাহ ডাকতেছি সাদাওয়ানবাগীর কদম ধইরা আল্লাহ ডাকতেছি মাফ করো মাফ করো গো মাওলা ইলাহি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম। তোমার কুদরতে খোদার কদম ধইরা আল্লাহ ডাকতেছি নেতৃত্ব প্রদানকারী কদম ধইরা আল্লাহ ডাকতেছি মাফ করো মাফ করো গো মাওলা ইলাহি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া
রাহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম করিনা করিনা আল্লাহ করিনা তোমার দয়ার সে বেশি গুনাহ করি নাই করি নাই করি নাই আল্লাহ করি নাই তোমার দয়ার সে বড় গুনাহ করি নাই আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম এরপরে খেয়াল করেন ভাইরা মাবুদ মাওলা জাত পাক হতে দোসরা দায়রা হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সিনা মুবারকে নালা মুবারক হয়ে দয়াল দরদি ইমাম হুজুরের পবিত্র সিনা মুবারকে নালা মুবারক হয়ে দয়াল দরদি মসজিদ ও কিবলাদানের পবিত্র সিনা মুবারকে নালা মুবারক হয়ে বর্তমান জামানার ইমাম মুহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর আশরাম কুদরতি খুদা মাদ্দাজিল্লাহুল আলী দয়াল দরদি মেজুরের পবিত্র দিল মোবারক হয়ে আপন আপন নাফাক দিলের মাঝে রহমতের ফয়েজ পড়ছে এবং দেহের মাঝে যত নাফাকি গুনার হাউজ গুনার পাহাড় গুনার জুলমাত নফস শয়তান জিন শয়তান খবিশ শয়তান জাদু টুনা কুমন্ত্রণা সকল গুনাহ ধুয়ে মুছে সাফ হচ্ছে এবং সিজ্জিন নামক জাহান্নামে দফা হচ্ছে এবং দিলের মাঝে জিকির আনওয়ারি আল্লাহ 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 নামের মধুর জিকির জারি হচ্ছে মুখে নয় জিহ্বায় নয় অন্তরের কান্দ্রা অন্তরে খেয়াল করে শোনার চেষ্টা করে